ওয়েলকাম টু মাই এলিট এক্সাম। যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটা দেখছো, আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা কিন্তু টেন্সের যে প্রথম যে একটা ভিডিও আমি করেছি সেটাতে দেখিয়েছি যে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমি বলেছি। আজকে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স সম্পর্কে 4টা টেন্সে কিন্তু আলোচনা করা হয়েছে ইন ব্রিফ, এবং আমরা কিন্তু যেহেতু ভয়েস চেঞ্জ এবং নেরেশন চেঞ্জ আমাদের শুরু হবে পরের ভিডিওতে, আরেকটা ভিডিও লাগবে করতে পাস্টের পর ফিচার্স, তারপরে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ শুরু করে দেবো। তাহলে যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে। আমরা রিকল করার জন্য কিন্তু এটা করছি। সবাই টেন্স জানো, আমি জানি, তবু আমরা একটু দেখে নেওয়া ভালো, ভয়েস চেঞ্জ এবং নেরেশন ক্ষেত্রে সুবিধা হবে। তাই পাস্ট টেন্স বলতে কি বোঝায়? পাস্ট টেন্স বলতে বোঝায় কোনো কাজ অতীতে ঘটে গেছে। পাস্ট মানে অতীত, ঠিক আছে। টেন্স মানে ক্রিয়ার কাল, যেন অতীতে কোনো কাজ যদি ঘটে যায়। যেমন আমি বলতে পারি যে আমি ফুটবল খেলেছি বা খেলেছিলাম যদি বলি, তাহলে আমি লিখতে পারি না আই প্লেড, PLYED, প্লেড ফুটবল। তার মানে কি আমি ফুটবল খেলেছি, মানে কাজটা কিন্তু সবেমাত্র শেষ হয়েছে, বা খেলেছি মানে কিন্তু কাজটা পাস্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বা খেলেছিলাম বুঝতে পারি। এবারে অতীতে যদি কোনো অভ্যাস যদি বোঝায়, তাহলে কিন্তু আমি পড়াশোনা করতেছিলাম এরকম বলতে পারি। যেমন আই স্টাডিড হলো, আই স্টাডি, আমি পড়েছিলাম। আরও আমরা বলতে পারি আই ডিড ইট, মানে এটা আমি করেছি বা করেছিলাম, এটা বলতে পারো। তাহলে দেখো প্যাটার্নটা কী হবে? প্যাটার্নটা হবে যে পাস্ট টেন্সের যে ভাগ হবে, কিন্তু অতীতে যে কাজগুলো ঘটে যাবে সেই কাজগুলোকে আমরা কিন্তু পাস্ট টেন্স বলবো, ঠিক আছে। এবার পাস্ট টেন্সের ভাগ রয়েছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট আমি একটা আলোচনা করছিলাম। সিম্পল পাস্টে কী হয়? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম, মানে আমরা জানি ভার্বের 3টা ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে পাস্ট, আর পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট আমরা বলে থাকি। তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম যেমন আমরা এখানে বললাম না, যেমন ডু, ডিড আর ডান, হলো। তাহলে আমি এখানে কী লিখলাম? আই ডিড ইট, ভার্বের 2 নম্বর রূপটা আমি লিখলাম। তাহলে এটা কিন্তু চেনার উপায় যে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ, তারপর অবজেক্ট, বুঝে গেল? এটা আমরা করতে পারি। এবং নিত্য যদি কাজ যদি করে থাকি অতীতে, সেটার ক্ষেত্রেও কিন্তু ইউজ টু ব্যবহার হয়, এবং ওরা তোমরা জানো। কিন্তু আমরা এটা দেখো মেনলি এর প্যাটার্নটা, সাবজেক্ট, ভার্বের 2 এবং অবজেক্ট। যেমন আই ডিড ইট, বা ওরা তোমরা এখানে বলতে পারো যেমন আই এট রাইস, RIC। দেখো তুমি তো ভাত খেয়েছো, তাহলে ভাতটা যে খেয়েছো মানে কি পাস্ট টেন্স হয়ে গেছে, মানে আমি ভাতটা খেয়েছিলাম, ঠিক আছে। মানে সবেমাত্র তুমি খেয়েছো, এই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হতে পারে। সবেমাত্র কাজটা শেষ হলো, এটাও কিন্তু হতে পারে, বুঝা গেলো? তাহলে আই এট রাইস, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা এটা করবে। তাহলে বোঝা গেলো, এটা প্যাটার্নটা দেখে নেবে। এখানে কিন্তু সাবজেক্টের ভার্বের 2 নম্বর রূপটা কিন্তু তোমরা ভার্বের যে রূপগুলো আছে সেগুলো করে নেবে, ঠিক আছে, তাহলে কাজে লাগবে। নেক্সট আলোচনা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ মানে আমরা জানি তো, যেটা চলতে থাকবে অনবরত, কন্টিনিউ, ক্যারি অন, চালিয়ে যাও, মানে কন্টিনিউ যদি কোনো হয়, হ্যাঁ, সেই কাজটাকে আমরা বলবো কন্টিনিউ, মানে যেটা চলছে। তাহলে পাস্ট টেন্সে যদি কোনো কাজ চলিতেছে বা চলিতেছিল যদি বোঝায়, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, যেমন আই ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি পড়িতেছিলাম
ছিলাম বলতে হবে, দ্য নিউজ পেপার মানে ওই খবরের কাগজটি আমি পড়তেছিলাম, মানে কি অতীতকালে কাজটা কিছুক্ষণ ধরে কিন্তু একটা সময় ধরে কিন্তু চলেছে, মানে কাজটা কন্টিনিউ ছিল অতীতকালে, তখন কিন্তু বোঝাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেল? অতীতকালে কোনো কাজটা কন্টিনিউ যখন চলছিল তখন কিন্তু এটা বোঝাবে। বুঝা গেল? আমরা বলতে পারি না আই ওয়াজ বা ওয়ের হোক, এখানে আই ওয়াজ প্লেয়িং, কি যখন ফুটবল চলছে তাহলে ফুটবল ঠিক হবে, এভাবে করো, হ্যাভ ডবল টি ফুট বিএ ডবল এল। তাহলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল মানে আমি খেলতেছিলাম কি ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, এইভাবে বলতে পারি। খেলতেছিলাম কিন্তু বলতে হবে ছিলাম, এইভাবে বলতে হবে, মানে কাজটা কিন্তু অতীতকালে চলিতেছিল, এইভাবে হচ্ছে। বা এটা কিন্তু পাস্ট টেন্সের মধ্যেই পড়েছে। তাহলে এর ফরম্যাটটা আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ এবং ওয়ের। আমরা ওয়াজ কখন লিখি? আই ওয়াজ লিখি, তো আই ওয়াজ লিখি। এবং ওয়ের কখন লিখি? যদি আমরা পার্সেন্ট পড়েছিলাম আগের ভিডিওতে, ফার্স্ট পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড। যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর, যেমন হি, এটা কী বলে? থার্ড পার্সেন্ট বলে। থার্ড পার্সেন্ট কি সিঙ্গুলার নম্বর, তখন হি ওয়াজ হয়ে যাবে। এবার যদি প্লুরাল হয়ে যায় তাহলে হি থেকে দে যদি করি আমরা, দে মানে তারা, তখন কিন্তু ওয়ের হয়ে যাবে। বুঝা গেল? একটা ব্যতিক্রম আছে, আমি এটা আলোচনা করে দিচ্ছি। যেমন পরীক্ষাতে এটা পড়েছিল, আমি দেখাচ্ছি, ইফ আই ড্যাশ এ বি আই আর ডি, এখানে কী বুঝবে? ওয়াজ না ওয়ের, কী বুঝবে? বা এম বা ইজ আর। ইফ আই ড্যাশ এ বার্ড মানে আমি যদি পাখি হতাম, তুমি কি পাখি হতে পারবে? পারবে না। তাহলে কি এখানে কি হবে? এখানে ওয়াজ হবে না, আই ওয়াজ সাধারণত আমরা লিখি তো, আয়ের পর ওয়াজ, এখানে কিন্তু আমরা ওয়ের লিখবো। কী লিখবো? ওয়ের, WER। কেন না, আমি কিন্তু পাখি হতে পারবো না, এটা আমি কল্পনা করছি, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখানে ওয়ের আমরা যোগ করবো। এটা পরীক্ষায় এসেছিলো, বারবার আসে, মানে এটা আমি দিলাম, ঠিক আছে? তাহলে কোথায় ওয়াজ কোথায় ওয়ের দিবে, বুঝে গেল? বাস। যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বর হয় তাহলে কিন্তু আমরা ওয়াজ দেবো, আদারওয়াইজ কিন্তু আমরা ওয়ের দেবো। আই হচ্ছে, আয়ের পর কিন্তু আমরা ওয়াজ লিখবো। কখন ওয়ের লিখবো? যদি আমরা কল্পনা করি তখন কিন্তু আমরা ওয়াজ। ইফ আই ওয়াজ এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে আমি কল্পনা হচ্ছে, আমি কি হতে পারবো? কোনোদিন হতে পারবো না। ঠিক সেই জন্য এখানে ওয়ের হয়েছে, এটা তোমরা মনে রাখবে। বুঝা গেল? নেক্সট, তাহলে এটা বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট যখন চলে আসবে তখনই আমরা জানি হ্যাজ বিন না, কন্টিনিউয়াসে বিন হবে, শুধু হ্যাড। আগেবারে হ্যাজ বা হ্যাভ হয়েছিল প্রেজেন্ট পারফেক্টে, এখানে কিন্তু হ্যাড। দেখো কী আলোচনা হয়েছে, দেখে নাও। এটা একটা জটিল বিষয় বলে, একটু বুঝবে। অতীতে যদি কোনো কাজ হয়, অতীতকালে যদি কোনো কাজ চলছিল বা ঘটেছে, ঠিক আছে, এবং যে কাজটা অলরেডি ঘটে গেছে অতীতে, সেটাকে কিন্তু জোর দিতে, যেটা আগে ঘটবে, যেটাকে জোর দিতে কিন্তু আমরা ব্যবহার করি পাস্ট পারফেক্ট টেন্স। দেখে নাও কীভাবে বুঝাচ্ছি, সরল ভাষায় বললাম আমি। যেমন দ্য ট্রেন হ্যাড লেফট, তার মানে কি? আচ্ছা পরে বলছি। বিফোর আই রিচ দ্য স্টেশন, তাহলে দেখো এখানে দুটো কাজ হয়েছে, বুঝো ভালো করে। দ্য ট্রেন হ্যাড লেফট মানে এটা বাদ দাও, দ্য ট্রেন হ্যাড লেফট মানে ট্রেনটি চলে গিয়েছিল, ট্রেনটি চলে গিয়েছিল। এবার দেখো ট্রেনটি চলে গিয়েছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, তাহলে তারপর কী হলো? বিফোরটা বাদ দাও এখন। আই রিচড মানে আমি, রিচ মানে কি? পৌঁছানো, আমি স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে দেখো বিফোরটা যোগ করেছি কেন? তো আমি পৌঁছানোর পূর্বেই ট্রেনটি
ছেড়ে দিয়েছিল, বুঝে গেল, বা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছিল বলতে হবে, ঠিক আছে। এইটা এবার এটা দেখে নাও, কোন কাজটা আগে হয়েছে? ফার্স্ট কী হলো? ফার্স্ট কী হয়েছে? ট্রেন লেফট, ট্রেন লেফট। আর লেটার LET, আর লেটার কী হলো পরে? রিস্ট হলো। তাহলে দেখো যে কাজটা আগে করলাম আমরা, সেখানে কিন্তু আমরা হেড বসালাম এবং ভার্বের আমরা 3 নম্বর রূপটা কিন্তু দিয়েছি। ভার্বের 3 নম্বর রূপটা কিন্তু তোমরা দিবে, বুঝে গেল। আর একটা বোঝানোর জন্য দেখাচ্ছি, হি লেফট, হি লেফট মানে সে চলে গিয়েছিল। আফটার হি হ্যাড গন অ্যাওয়ে, যখন সে গন অ্যাওয়ে মানে চলে গিয়েছিল, মানে সে চলে যাওয়ার পর হি লেফট, সে গেল। তাহলে আগে কোন কাজটা হয়েছে? হি হ্যাড গন অ্যাওয়ে, যখন সে চলে গেল, চলে যাওয়ার পর সে কিন্তু গেল। তাহলে আগে এই কাজটা হয়েছিল, সেজন্য আমরা একে করলাম কি পাস্ট পারফেক্ট টেন্স, আর পরে করলাম কি সিম্পল পাস্ট। এখানে দুটো টেন্স আছে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ক্ষেত্রে আমরা কী করি? সাবজেক্ট, হ্যাড, ভার্ব 3, বিফোর বা আফটার, এটা বুঝাচ্ছি আমরা। বিফোর বা আফটার কখন বোঝাবো? এটা জিনিস তোমরা মনে রাখবে, এটা মনে রাখবে যে আফটার, বিফোর, বিফোর, আর আফটার, আফটার। কেন বলছি? যদি বিফোর থাকে তখন বিফোরের পরে, দেখুন আমরা বিফোর লেখা আনছি এখানে, বিফোর, বিফোর মানে পূর্বে। তাহলে বিফোরের পূর্বে আমরা কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্স, মানে যে কাজটা আগে, যেটা কাজটা ঘটেছে আগে, সেটাকে আমরা কী করেছি? পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে আমরা এই কাজটি করেছি। দুটো কাজ হয়েছে। আফটার দেখো এখানে লক্ষ্য করো, হি হ্যাড লেফট, তারপরে আফটার লিখেছি এখানে, তারপরে কিন্তু আমরা দিয়েছি এটা। তাহলে আফটার যখন লিখবে তখন আফটার দিবে, মানে যে পাস্ট পারফেক্ট টেন্সে হোক বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হোক, আমরা আসি আফটারের পরে কিন্তু কী হবে? এই টেন্সটা হবে, মানে এই ফর্মেটটা লিখবে। যদি আফটার থাকে, কিন্তু আফটার যদি লেখো আফটার, তাহলে লিখবে তুমি সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের 3, তারপরে অবজেক্ট, ঠিক আছে, এটা লিখবে। আর বিফোরে লিখবে তুমি, বিফোরে কী হবে? বিফোরে কিন্তু এইটা বিফোর হয়ে যাবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের কোন নম্বর? 3 নম্বর রূপটা লিখবে। এটা কিন্তু 3 নম্বর রূপ হবে, ঠিক আছে। আর এটা কী হবে? সিম্পল, সিম্পল পাস্টে কী হয়? সাবজেক্ট, ভার্বের 2, তারপর অবজেক্ট। আর এটা আগে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট, এইভাবে কিন্তু করবে। এক্সাম্পল দেখবে, হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি? কন্টিনিউয়াস যখন থাকবে তখন বিন আগে মানে যোগ হয়েছিল, হ্যাজ বিন, হ্যাভ বিন, এখানে হ্যাড, শুধু হ্যাড থাকবে, দুটোই পরে থাকবে হ্যাড। এখানে বিন যোগ হবে, কন্টিনিউয়াস যেহেতু আছে সেজন্য আইএনজি যোগ হবে, ঠিক আছে। আর ভার্বের 1 নম্বর সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানেও কিন্তু যেরকম পিরিয়ড অফ টাইম, ফর বা সিন্স কিন্তু হবে, ওই রুলেই হবে, এটা দেখানো নেই, দেখিয়ে দেবো। তাহলে কি কাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স? দেখে নাও এক্সাম্পলটা বুঝো। আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজটা করিতেছিলাম। হোয়েন হি কাম, তখন সে কিন্তু এলো। তাহলে কী হলো? কাজটা কিন্তু চলতেছিল, কন্টিনিউয়াস ছিল, কাজটা কিন্তু চলতেছিল, তখন কিন্তু সে এলো। মানে একটা কাজ কিন্তু কন্টিনিউ চলছেই, তখন সে কিন্তু এলো। বাস মনে রাখবে, যেমন এটা, হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, সে কিন্তু জ্বরে ভুগিতেছিলই, মানে কাজটা চলছে, জ্বর ওর আছেই। বিফোর হি ক্যাম হেয়ার, দেখো এখানে বিফোরে বিন কিন্তু এটা দিয়েছি, ঠিক আছে। তারপরে সিম্পল পাস্ট, বিফোর, আফটারে আফটার, এটা মনে রাখবে।
পরীক্ষায় দেয়, বারবার আসে। বুঝে গেল? যেমন আমি এটা বলতে পারি, এখানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। হি হ্যাড বিন, আমি লিভিং লিখছি, লিভিং, হি হ্যাড বিন লিভিং, সে বাস করতেছিল ফর 5 years, ঠিক আছে, সে 5 বছর ধরে বাস করতেছিল বিফোর আই কেম। মানে দেখো আগে কিন্তু এই কাজটা হয়েছিল, সে 5 বছর ধরে বাস করতেছিলই। তুমি ভাবো, তুমি যদি কোথাও 5 বছর ধরে থাকো কোনো জায়গাতে, ও সাপোজ আমি কোনো 5 বছর জায়গায় থাকলাম, এবং বা অন্য কেউ 5 বছর ধরে কেউ থাকলো, ঠিক আছে, আমার বন্ধু, তাকে সি ভাবছি, সে কিন্তু 5 বছর ধরে কোনো জায়গায় ছিল, এবং 5 বছর ধরে ছিল, কিন্তু 5 বছর পর কিন্তু আমি গেলাম। হ্যাঁ, আই কেম, মানে আমি সেখানে, কেম মানে কি, গিয়েছিলাম, আমি তখন গিয়েছিলাম, বিফোর আমি তখন গিয়েছিলাম। তাহলে আগে কোন কাজটা হয়েছে? দেখো আগে হয়েছিল এই কাজটা, সে 5 বছর ধরে ছিল, তার পূর্বে কিন্তু সে এলো। এটা বোঝাতে কিন্তু দেখো বিফোরে লিখেছি না, বিফোর যখন আমি লিখে দিয়েছি, যখন আমার বিফোর লিখবো তখন কিন্তু ওই টেন্সটাই হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আগে লিখবে, আর বিফোরের পরে সিম্পলটা আগে লিখবে। সিম্পল মানে সাবজেক্ট, ভার্ব টু সিম্পল পাস্ট প্লাস অবজেক্ট। আর এখানে যদি বিফোর থাকে, তার পূর্বে লিখবে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে বিন যা থাকবে, তারপরে আইএনজি, এভাবে এটা কিন্তু করবে তোমরা। আর ফর বা সিন্স, ফর কখন বুঝবো? দেখো ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, মানে কোনো একটা সময় ধরে যদি কেউ থাকে, যদি নির্দিষ্ট বলে দেয় না, যদি এখানে আমি এইভাবে বলে দিতাম, দেখে নাও, এটা আমি যদি সিন্স লিখছি, SINCE, সিন্স লিখছি 2018, তখন কিন্তু সিন্স হয়ে যাবে, কেন একদম টাইম পারফেক্ট দিয়ে দিচ্ছি সালটা, ঠিক আছে, ওই জন্য কিন্তু সিন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি এখানে আমি যদি এইভাবে লিখে দিই, ফর এ লং টাইম, মানে কিন্তু টাইমটা নির্দিষ্ট নাই, হ্যাঁ, বা অনেক দিন ধরে, তখন কিন্তু আমরা ফর লিখবো। আর সিন্স লিখবো যখন পয়েন্ট অফ টাইম, যদি কোনো সময় দিন দেয়, যেমন সিন্স ইভিনিং, সিন্স মর্নিং, হ্যাঁ, সিন্স কোনো সাল দিয়ে দিল, কোনো টাইম দিয়ে দিল, সিন্স 9টা PM, যেমন এইটা তুমি লেখো, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। I had been হলো ওয়ার্কিং, হলো, আমি লিখছি সিন্স, SINC, সিন্স 9 AM, আমি সকাল 9টা থেকে আমি টাইম দিয়ে যাবো, সিন্স লিখেছি, 9টা থেকে কিন্তু আমি কাজটা করছিলাম। এবার হোয়েন যদি না লেখো, তুমি এখানে বিফোর লেখো, বিফোর ম্যানেজার ক্যাব, তার পূর্বে ম্যানেজার এসেছিল, মানে কি তোমার এই কাজটা কিন্তু চলছিল, তুমি 9টা থেকে কিন্তু কাজ করছিলে, এবার ম্যানেজার আনলো, তার পূর্বে ম্যানেজার এলো, ঠিক আছে, ওই জন্য বিফোর আর আফটার, যেমন এভাবে করতে বলো, এগুলো এভাবে করবে, হয়ে যাবে, ঠিক আছে। সিন্স বুঝে গেছো, বিফোর বুঝেছো, আফটার বুঝে গেছো। আর দুটো কাজ যদি হয়, যে কাজটা আগে হবে সেই কাজটার ক্ষেত্রে কিন্তু যে টেন্সটা আমরা কথা বলি, যেমন পাস্ট পারফেক্ট টেন্সে যদি কথা বলি, ট্রেনটা কি আগে কি ট্রেনটা কিন্তু চলে গেছিলো, তারপরে সে পৌঁছালো, তাহলে যে কাজটা আগে হলো জোর দিতে, সেক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর বিফোর আর আফটার কখন বসাবো না, বিফোর যদি আমরা বিফোর লিখি, তাহলে বিফোরের আগে লিখবো, মানে বিফোরের আগেই লিখবো এই টেন্সটা, যে টেন্সটা থাকবে, এই টেন্সটা থাকুক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকুক, তখন আমরা বিফোর লিখবো। আর আফটার যদি লিখি, তাহলে আফটার হবে, আফটারের পরে কিন্তু হবে কি ওই টেন্সটা, যে টেন্সটা কথা বলবো, পূর্বে হবে না,
এটা মনে রাখবে, ঠিক আছে। যেমন এখানে আমরা কী লিখেছি, আফটার একটা দেখালাম কোথায় আমি, আফটার হি লেফট আফটার আই হ্যাড গন, তাহলে আফটার এটা লিখলাম, ঠিক আছে। সেরকম এটা লিখবে তোমরা, এভাবে করবে, হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আমাদের একটা টেন্স বাকি হলো, সেটা হচ্ছে ফিউচার টেন্স। এটা করব, তারপর আমরা ভয়েস চেঞ্জ করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।